আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। এতদিন তো শুধু সাকিব আল হাসানকে নিয়েই আমরা কথা বলেছি। উনি ওই, উনি ওই, উনি ওই ইত্যাদি ইত্যাদি অনেক বড় মাপের একজন বেয়াদব উনি। এটা তো বাস্তব কথা। এতদিন উনাকে নিয়েই আমরা শুধু সমালোচনা, আলোচনা সবকিছু করেছি। এখন উনার বউ সহ করতে হবে। কারণটা কি? কারণ উনার এবং উনার বউ দুইজনের ব্যাংক হিসাব তলব করেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। যা বলেছি সাকিবকে নিয়ে বলেছি। কারণ সাকিব হচ্ছে বাংলাদেশের লিজেন্ড ছিল ক্রিকেটের এবং বড় মাপের একজন বেয়াদব ছিল। শেষ সময় উনি একজন এমপি ছিল। তো এই কারণে উনি সবসময় একটু ভাইরালে থাকতে পছন্দ করেন বিভিন্নভাবে। বাংলাদেশের খেলা ফেলায় রেখে উনি দুবাই চলে যান। অন্য দেশে খেলা চলতেছে সেখান থেকে উনি বাংলাদেশে চলে আসেন শোরুম উদ্বোধন করতে, দোকান উদ্বোধন করতে। যার কারণে বিভিন্ন সময় উনি ভাইরাল থাকতেন। তো মানুষ সমালোচনা করেই যেত। কিন্তু উনার এতটা ক্ষমতা ছিল যে উনার কেউ স্পর্শই করতে পারে নাই। কিন্তু এখন উনার সেই ক্ষমতা নেই। কারণ উনি যেই দলের স্পর্শ ছিল, যেই দল উনাকে সাপোর্ট করত, সেই দল 2024 সালের 5 আগস্ট পতন হয়ে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। উনি সেই দলেরই একজন এমপি পর্যন্ত ছিলেন রাতের ভোটে। সেখান থেকেও তার এমপি পদ ক্লোজ হয়ে গেছে। এখন উনি দেশে আসতে পারতেছেন না। কেন? তার নামে একটা মামলাও হয়েছে, হত্যা মামলা। যার কারণে উনি দেশে আসতে পারতেছে না। উনি বাংলাদেশ ক্রিকেট টিমকে এই ক্রিকেট ফেডারেশনকে উনি একটা প্রস্তাব দিয়েছিল। উনি বাংলাদেশে টেস্ট খেলবেন দক্ষিণ আফ্রিকার সাথে যদি বাংলাদেশ তাকে নিরাপত্তা দেয় এবং নিরাপত্তা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেয়। তাহলে উনি বাংলাদেশে ঢুকবেন, না হলে ঢুকবেন না। এইরকমও নজির স্থাপন করেছেন উনি। এখন বড় স্থাপন নজির হচ্ছে যে তার ব্যাংক হিসাব এবং তার বোর ব্যাংক হিসাব, দুইজনের ব্যাংক হিসাবই তলব করেছে। সেই বিষয়ে সমকাল কি বলছে একটু শুনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চেয়েছে। আজ বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইইউ প্রধান 5 কর্মদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট এফডিআর ও ডিপোজিট প্লাস স্কিম হিসাবে তথ্য জানতে চেয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ারের দাম নিয়ে করসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখন এইসব শেয়ার করসাজির কারণে তিনি এবং তার বোর ব্যাংক অ্যাকাউন্টে তথ্য চেয়েছেন। হয়তো কিছুদিন পরে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।